লালমনিরহাটের কালীগঞ্জে কাকিনা সালেমা অটো রাইস মিলে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা প্রায় 12টার দিকে এই অগ্নিকাণ্ড শুরু হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তুলার কারণে আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায় এবং আশেপাশের এলাকা ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মাজন বাকি নিয়ে আসি, 7 শ্রমিক থেকে 3 লক্ষ টাকা নিয়ে সব পুড়ে শেষ হয়ে গেছে আমাদের। এখন আমাদের কোনো কিছু করার উপায় নাই। এখন ওপর আল্লাহ মানুষের যদি দয়া আমরা যদি আবার নতুন করে শুরু করতে পারি। আমাদের মাল আছে, আমরা গরিব মানুষ, অনেক দূর থেকে এখানে এসে ব্যবসা করে খাই, কিন্তু সব মাহাজনের কাছে বাকি নেব। আমাদের নিজস্ব ক্যাশ নিয়ে না, লোকের দিয়ে লোকের টাকা ব্যবসা করে টাকা ইয়ে করি, কিন্তু এতে আমাদের খুব ক্ষতি হয়েছে। আমাদের আগুন লাগার পর আমরা তখন গ্রামবাসী চেষ্টা করলাম থামার জন্য, থামাইতে পারলাম। তুলাতে আগুন লাগার পর আমি যখন আসি দেখলাম যে আগুনটা একদম মোটামুটি লাগছে। আমাদের এখানকার এলাকায় অনেকে চেষ্টা করলো আগুন নেভানোর, তাদের দ্বারা হইল না। পরে ফায়ার সার্ভিস আসলো, ফায়ার সার্ভিস এখনো কন্ট্রোল করতেছে। দেখি যে ওই তুলের গোডাউনে আগুন লাগছে। দেখলাম যে পরশু দিনের মধ্যে 2টা না 3টা আগুন তুলে নিয়ে যাচ্ছে আর কি। ওরা এবং অনেক ওখানে মেশিন ছিল, আবার যে লেপটোসও রেডি করা ছিল অনেকগুলা। ওরা এখানে প্রস্তুত করিয়া গ্রামে গ্রামে আর কি কম দামে বিক্রি করে দেয়। তা আমার মনে হয় যে আসলে তারা অনেক ক্ষতিগ্রস্ত হলো। ড্রিল মেশিন দিয়ে মানে কাটাকাটি করতেছিল, কাটাকাটি করলে এবার ওই যে গুঁড়োটা পড়ে, ওই গুঁড়োটা ওখানে সামনে তুলো ছিল, ওখান থেকে ধরিয়ে পড়ছে। এবার তুলো পড়তে পড়তে ওই ঘরের মধ্যে গেছে। কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের লিডার সাইফুল ইসলাম বলেন, তুলার গোডাউন হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তুলাগুলো রক্ষা করা সম্ভব হয়নি, তবে ফায়ার সার্ভিসের নিরলস প্রচেষ্টায় মূল খাদ্য গুদাম ও আশেপাশের এলাকা রক্ষা করা সম্ভব হয়েছে। আগুনের সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি। আসলে এখানে তুলার মেল এবং তুলার গুডাউন আর কি, এখানে জুট থেকে তুলা বানায় এখানেই গুডাউন জাত করতে আর কি। যাই হোক, ওই তুলার ওই মেশিন থেকেই আগুনটার উৎপত্তি হয়েছে। হওয়ার কারণে আস্তে আস্তে আগুনটা পুরো গোডাউনের মধ্যে ছড়িয়ে গেছে আর কি। আগুন নিয়ন্ত্রণে আছে, ইনশাল্লাহ আমরা কাজ করছি, দ্রুত সময়ের মধ্যে আমরা আগুন নির্বাপন করতে পারবো। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে প্রায় 20 লাখ টাকার তুলা ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তদন্ত করছে।